বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের 12 ভোল্টের ব্যাটারিতে কিভাবে চার্জ করবেন সেটির একটি চার্জার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই চার্জার দিয়ে আপনারা ডিসি 12 ভোল্টের ব্যাটারি 24 অ্যাম্পিয়ার থেকে 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন। এই চার্জারের অনেকগুলো গুণাবলী রয়েছে, যেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব এবং দেখিয়ে দিব। আমার কাছে এই চার্জারটি অনেক পারফেক্ট মনে হয়েছে। এই চার্জারের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো অনেক আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই চার্জারের আসলে নাম কি? ভিসারু এই চার্জারের নাম। এটা চায়না একটা প্রোডাক্ট, আর এটার মডেল হচ্ছে VIO 1205B। এই মডেলে আপনি সার্চ করলে এই চার্জারটি আপনি পেয়ে যাবেন। এই চার্জার হচ্ছে অটোমেটিক একটি চার্জার। এই চার্জারটি একবারে কমপ্লিট একটি চার্জার। এই চার্জার দিয়ে খুব সহজেই আসলে 12 ভোল্টের ব্যাটারিতে চার্জ করা সম্ভব। বিগত একটা ভিডিওতে আমি আপনাদের 6 ভোল্টের একটা ব্যাটারি চার্জার বানিয়ে দেখাইছিলাম। মোটামুটি ভালো ভিউজ হয়েছিল। আপনারা অনেকেই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই 12 ভোল্টের ব্যাটারিতে কিভাবে চার্জ করব। তো সেই রকম একটি চার্জার আপনাদের দেখিয়ে দিবেন। তো মূলত সেই কমেন্টের জন্যই আপনাদের রিপ্লাই করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনারা যারা 12 ভোল্টের ব্যাটারিতে চার্জ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এখানে এই চার্জার প্যাকেটটা আমি আনবক্স করার সময় এই চার্জার থেকে একটি চার্জার পেয়েছি এবং এখানে একটি কাগজ পেয়েছি। এই কাগজে অনেকগুলো ইংলিশ লেখা আছে ইংলিশে। এগুলো হচ্ছে মূলত এগুলোর ব্যবহার বিধি, মানে কিভাবে আর কি মূলত এটা ব্যবহার করতে হয় এবং কত ভোল্ট এসি ইনপুট করতে হয়, আউটপুট কত পাওয়া যায়, হ্যাঁ, সব কিছুই এখানে লেখা আছে। তো যারা আপনারা ইংলিশে পারদর্শী তারা অবশ্যই এই ম্যানুয়াল বইটি পড়ে ব্যবহার করবেন, সবচাইতে ভালো ব্যাপার। আর যদি আপনারা ইংলিশে ভালো না জানেন তাহলে আমি ভিডিওতে সব কিছু বলে দিব, আপনি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। যাই হোক, এখানে আমরা যে চার্জারটি এখন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের এই চার্জারে দেখুন, আপনারা সামনে দেখিয়ে দিচ্ছি, এইখানে আমরা একটি মডেল নাম্বার দেখতে পাচ্ছি যেটি হচ্ছে VIO আপনার হচ্ছে 1205B এই মডেল নাম্বার। আর স্মার্ট ফাস্ট চার্জিং এটা চার্জার। এই চার্জারের ইনপুট হয়, মানে এসি ইনপুট হয় হলো 100 ভোল্ট থেকে 240 ভোল্ট এই পর্যন্ত আপনি এখানে মানে ইনপুট দিতে পারবেন, মানে বিদ্যুৎ লাইন দিতে পারবেন। মূলত বাংলাদেশে তো আমাদের 100 ভোল্ট থেকে 240 ভোল্টই। তো এটা হচ্ছে আমাদের এসি লাইন, মানে বিদ্যুৎ লাইন। আর এখানে হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ লাইন। এটা 12 ভোল্ট ডিসি ভোল্টেজ লাইন এখানে আসে। এটা দিয়েই মূলত 24 অ্যাম্পিয়ার থেকে 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করা সুবিধা রয়েছে। এখানে কিন্তু খুব ভালো একটা বিষয় যে এই পাশে আমরা একটু দেখি যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে আর একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। তো চলুন আমরা আগে প্রথমে চার্জারটি লাইনে দিয়ে দেখি। তো এটা আমরা লাইনে দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে যে সবুজ ইন্ডিকেটর রয়েছে, সবুজ ইন্ডিকেটরটি কিন্তু জ্বলে উঠেছে। তো এই ইন্ডিকেটরই মূলত আমাদের অনেক কিছুই বলে দিবে এবং সুবিধা রয়েছে কি কি সেগুলো বুঝতে পারবেন, কি কি আপনি জানতে পারবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আউটপুট লাইন। তো আউটপুটে আপনারা কিন্তু এই ডিসি ভোল্টেজে হাত দিলে যে আপনার শক করবে বা হচ্ছে কোনো সমস্যা হবে, কিন্তু হবে না। আপনি কিন্তু হাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি যেমন এখানে কিন্তু লাইন দেওয়ার পরেও কিন্তু এখানে হাত দিয়ে আসি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এই দুইটা আসলে এক করবেন না। এক করলে হবে কি, অনেক সময় দেখা যায় এক করার পরে এই সার্কিট বোর্ডের আইসিগুলো বা পার্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই দুইটা আসলে নেগেটিভ পজিটিভ এক না করাটাই ভালো, ঠিক আছে? এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন একটু। আর এই চার্জার দিয়ে আপনার মূলত খুব ভালো মতো চার্জ হয়। এখন আপনাদের বলি কিভাবে চার্জ দিবেন। তো চার্জের ব্যাপারে আমি যদি বলি যে এই যে এখন লাইনটা আমি এখানে দিয়েছি, এখানে কিন্তু সিগন্যাল ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে, এখন কিন্তু এটা রানিং আছে, ঠিক আছে? এখন আমরা যদি এই যে ক্লিপগুলো রয়েছে, এই ক্লিপগুলো লালটা লালে এবং কালোটা কালোয়, মানে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটাতে আমরা যখন লাগাই দিব তখন কিন্তু আমাদের যে এই ইন্ডিকেটরটা রয়েছে
এটি কিন্তু আমাদের লাল সিগন্যাল দিবে। মানে যখন চার্জ হবে, ব্যাটারিতে চার্জ দেওয়া শুরু করবে, তখন কিন্তু এখানে লাল সিগন্যালে পরিণত হবে। ও আরেকটি বিষয় আপনাদের বলে দেই, যখনই লাল হবে তখন এই যে এখানে একটি কুলিং ফ্যান রয়েছে, এটি কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, কিন্তু যখন ব্যাটারিতে লাগানো হবে তখন কিন্তু লাল হওয়ার সাথে সাথে এই কুলিং ফ্যানটি কিন্তু ঘোরা শুরু করবে। মানে যাতে কোনো হিট হলে যাতে করে মানে যখনই আমাদের চার্জ হবে তখন কিন্তু এই পার্টসগুলো বা ডিভাইসগুলো হিট হতে শুরু করে। তো যার জন্য কুলিং ফ্যান দেওয়া রয়েছে। কুলিং ফ্যানটা কিন্তু গরম বাতাসটাকে বের করে দিবে। এই জন্য খুবই প্রোটেকশন রয়েছে। চার্জারটি নষ্ট হয়ে যাতে না যায় সেরকম প্রসেসগুলো করা রয়েছে। এখন আপনাদের বলি ভাই, আপনারা তো এ পর্যন্ত জানলেন যে আসলে ব্যাটারিতে চার্জ হলে কি সিগন্যাল পাওয়া যায়, চার্জ হচ্ছে কি না সেটা কেমনে মানে লাল হলেই বোঝা যাবে যে চার্জ হচ্ছে। এটা তো আপনারা বুঝতে পারলেন। কিন্তু চার্জ ফুল হলে আসলে এই সিগন্যাল কী সংকেত দিবে সেটি অবশ্যই আপনাদের জানতে হবে। চার্জ ফুল হয়েছে কি না সেটি তো জানতে হবে, তাই না? তো কথা ঠিক। এই যে সিগন্যাল ইন্ডিকেটর, যখন আপনার ব্যাটারিতে চার্জ দেওয়া হবে, চার্জ যতক্ষণ পর্যন্ত চার্জ নিবে আর কি, ততক্ষণ পর্যন্ত এই ইন্ডিকেটরটি লাল হয়ে থাকবে। যখনই আপনার ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন এই ইন্ডিকেটরটি সাবেক আবার এই সবুজে রূপান্তর হয়ে যাবে। যখন এই সবুজে চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার ব্যাটারিটা ফুল হয়ে গেছে। এটা হচ্ছে সহজ, একদম পানির মতো সহজ একটা বিষয়। আরেকটি বিষয়, আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আসলে কি এই চার্জার দিয়ে শুধু পাউডার ব্যাটারিতে চার্জ দেওয়া যাবে নাকি পানি ব্যাটারিতেও চার্জ করা যাবে? হ্যাঁ ভাই, আমি আপনাকে বলি 24 অ্যাম্পিয়ার থেকে আপনার 120 অ্যাম্পিয়ার ব্যাটারির, সেটা পাউডার হোক বা পানির হোক, পাউডার ব্যাটারি হলেও হবে, পানি ব্যাটারি হলেও হবে, চার্জ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসুন এবারে আমরা আরেকটি বিষয় আপনাদের বলে দেই, যেটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আপনারা মনে করেন এই চার্জারটি আপনি চার্জে লাগিয়ে ব্যাটারিতে লাইন দিয়ে চলে গেছেন কোনো জায়গায়, বা হচ্ছে আপনার মনে নেই যে আপনি ব্যাটারিতে চার্জার লাগিয়েছেন। চার্জার লাগায়ে কি আপনি বসে থাকবেন যে ব্যাটারিতে কতক্ষণে চার্জ হবে, ব্যাটারির লাইনটা খুলে দিব, চার্জারটা খুলে রাখবো, এরকম কি বসে থাকবেন? আসলে কিন্তু এরকম বসে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে মনে করেন চার্জে লাগায়ে আপনি কোথায় যেন চলে গেছেন, আবার পরে এসে আপনি চার্জার লাইন খুলেও দিতে পারেন বা নাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর এই অবস্থায়, চার্জার লাগানো অবস্থায় আপনি 12 ভোল্টের লাইট, ফ্যান বা বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহারও করতে পারেন, কোনো সমস্যা নাই, তার কোনো এফেক্ট পড়বে না। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর যদি এই প্রোডাক্টটি আপনি আমার কাছ থেকে কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। আশা করি অল্প দামের মধ্যেই আপনাদের কাছে প্রোডাক্টটি দিয়ে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।